এটা হলো বাংলাদেশ ট্রাক কারভ্যান ইউনিয়ন। এখানে সারা বাংলাদেশের যত মালামাল আছে বাইরে জায়গায় যায়, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বাগেরহাট সারা বাংলাদেশে যাইতেছেন। এখানে শুধু ট্রান্সপোর্টের লোক, পার্টি হলো যারা গার্মেন্টসের, তারা ফোনে ফোনে বলে দেয়, তাদের ম্যানেজার আছে। গাড়ির লোকজন এখানে বেশি, গাড়ির লোকজন কথা বলে ভাড়া ডিল করে তারপরে পাঠিয়ে দেয়। যেমন আপনার মাল আছে সাভারে, জিজ্ঞাসা করে সাভার গাড়ি কার, তো যদি কেউ সাভার গাড়ি থাকে তাহলে হ্যাঁ কথা বলবে যে আমার গাড়ি সাভার আছে, মাল যাবে অমুক জায়গায়, এটার ভাড়া কত কি, এটা ডিল করে নিয়ে যায়। ফিক্সড না, এটা ভাড়াটা হলো মার্কেটের উপরে, চাপের উপরে নির্ভর করে, মার্কেটের উপরে নির্ভর করে তারপরে ভাড়া চলে। রাস্তায় জ্যাম থাকুক না থাকুক, মার্কেটের যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী ভাড়া বাড়বে কমবে। যেমন আপনারও গাড়ির দরকার, আরো গাড়ির দরকার, তখন আপনি চাইবেন যে 2000 বেশি দিয়ে নেবো। 20 CBM এর গাড়ি, যেমন 24 CBM এর গাড়ি, এটা ভাড়া 12,000 টাকা। এখন আপনারও লাগবে আরো লাগবে, তখন এটা ভাড়া 20,000 হয়ে যেতে পারে। গাড়িগুলো এই যে টার্মিনাল আছে, টার্মিনালে থাকে, রাস্তা থাকে, বিভিন্ন জায়গায় পার্কিং আছে, পার্কিং এ থাকে। এখানে প্রতিদিন যখন মার্কেট ভালো হয় 2-4,000 লোক জমা থাকে, আর যখন মার্কেট একটু খারাপ দেয় তখন অনেকে বাসাতে না আসে না, ঘুমায়, ম্যানেজার পাঠিয়ে দেয়। মনে করেন বাংলাদেশের যে গাজীপুর, আশুলিয়া, টঙ্গী বিভিন্ন জায়গায় তো গার্মেন্টস, নারায়ণগঞ্জে গার্মেন্টস, এই গার্মেন্টসের মালামাল গুলা চিটাং যে আমাদের এক্সপোর্টিং মালদা চিটাং যায়, এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এই যত লোক আছি, আমাদের এই ট্রান্সপোর্টের মাধ্যমে মালটা চিটাং পাঠানো হয়। চিটাং থেকে আবার ইম্পোর্ট যখন আসে, ওই মালটা আমাদের মাধ্যমে আবার এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যায়। হাতের মতো না বসলে আপনি কিভাবে কার মাল, কিভাবে কে কার মাল নিব? আপনি মোবাইলে যেমন আপনি আমারে বলেন যে আমার গাড়ি লাগবো, আমি তো আমার মন করে ভাড়া চাই বইতাম। আপনি কিভাবে এটা বাক স্বাধীনতা ভাবে কিভাবে আপনি মালটা ভাড়াটা রেট বাড়বো বা কমবো কিভাবে করবেন? যখনই আমরা 10 জন একসাথে এক বাজারে থাকবো, তখনই গাড়ির যদি মার্কেট ভালো থাকে তাহলে বাজারের ভাড়া একটু বাড়তি, আর যদি মার্কেটটা খারাপ থাকে ভাড়াটা স্লো, এটাই স্বাভাবিক। দালাল বলতে আসলে একটা জিনিস কি, ট্রান্সপোর্টের একটা গাড়ি যখন প্রয়োজন হয় তখন ট্রান্সপোর্টের মালিক তো এই মাঠে আসে না, বা আসলো বাজারে একজন লোক, মিডিয়ার লোক পাঠায়, ভাই আমার একটা গাড়ি লাগবো, তখন ওই লোকটা আমি যে গাড়ির মালিক, আমার গাড়িটা ড্রাইভার যখন পাঠান, তখন আমি ওই মিডিয়ার কাছে বলুন ভাই কত ভাড়া। এখন বাজারে যে ভাড়াটা আছে 10 জন যে ভাড়া করে, ওই ভাড়াটার মাধ্যমে কিন্তু আমার গাড়িটা, এই মিডিয়ার মাধ্যমে কিন্তু আমার গাড়িটা দিলে নিরাপদ, কোথাও মালটা কোনো হয়রানি হবে না, চুরি হবে না। আর যখন আপনি একাকি নিবেন, আপনি তো আমার গোড়াই ছিলেন না, একাকি দিয়ে তো পারবেন বিপদে। এই জন্য মিডিয়াই সবচেয়ে উত্তম। প্রতিদিন 2 থেকে 3,000 গাড়ি নিচ্ছে, মনে করেন আরো বেশি ঢাকা থেকে যেমন চিটাং যায়, আবার চিটাং থেকে ইনপুট নিয়ে আবার বাংলায় ঢাকা আসে। এইগুলো ড্রাইভাররা বাসায় থাকে, বিভিন্ন বাসায় বা গাড়িতে থাকে, এদের কোনো বিশ্রামাগার তো নাই জায়গায়। সরকার তো আওয়ামী লীগ বহুত কিছু করেছে, কিন্তু কোনো কিছু করে নাই। বর্তমান সরকার যদি কোনো কিছু করে, হয়তো জনগণ উপকার হইব। চিটাগংয়ে যে ডিপোগুলো আছে, আমরা যে ডিপোগুলোতে রপ্তানিকৃত মাল পাঠাই, এখানে ভালো ডিপো আছে, খারাপ ডিপো আছে। ভালো ডিপোর মধ্যে দেখা গেছে আজকে গাড়িটা গেল, আমরা চিটাগং পাঠাইলাম, একদিনের ভিতরে গাড়িটা ক্লিয়ার হয়ে গেল, আবার চলে আসলো, তাহলে এটা ভালো ডিপো। আর খারাপ ডিপো দেখা গেছে 3 দিন 4 দিন এরকম করে ধরা খাওয়া যায়। আমার মাল যদি আশুলিয়া থাকে তাহলে অবশ্যই আমি আশুলিয়া বলে চিল্লাবো, আর যদি আমার গাড়ি যে আশুলিয়া থাকে তাহলে আমি চুপটি করে বসে থাকবো। আমি দেখবো কার মাল আশুলিয়াতে আছে, তাহলে আমি তার সাথে ভাড়া সম্পর্কিত কথাবার্তা বলি। আমাদের গাড়িটা বেরোনোর নিয়ম হলো যেরকম যখন প্রোগ্রাম হবে তখনই বেরোনোর নিয়ম। ঘুমের কোনো ফিক্স টাইম নেই, এমনকি খাবারের কোনো ফিক্স টাইম নেই, যেরকম টাইমের সাথে ম্যাচ করা যায় না। তো চট্টগ্রামেতে গাড়িটা পার্কিং এর গিয়ে যদি মনে চায় হোটেল ভাড়া করে যা রুম নিয়ে থাকতে হবে, তো তখন একটু রেস্টে থাকা যায়। আবার প্রোগ্রাম হইলো তখন আবার বের হয়ে যায়।